নিয়ে কিছু বলতে চাইছি। সবাই জানি ঠাকুরের জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থা, অরাজকতা, অসহিষ্ণুতা, দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে অসহিষ্ণুতা, পুরো বাংলাদেশটাই অসহিষ্ণু হয়ে উঠেছে। কিন্তু একবার ভেবে দেখুন, ঠাকুর আমাদের কত সুন্দরভাবে জীবনে গাইড করেছে। আমরা প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর সবার আগে বলেছে আমাদের শত অনুজ্ঞা পাঠ করতে। প্রথম কথা শত অনুজ্ঞা, শব্দটার অর্থ কি? শত অর্থ আমি নিজে, অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ, অনুভূতি, প্রার্থনা। তার অর্থাৎ আমি আমার নিজেকে প্রত্যেক দিন সকালে উঠে আদেশ করছি যে আমি প্রত্যেক দিন এই আমি অমানি, আমি নিরলস, কামলোভ জিত বসি, এই শব্দগুলোকে প্রত্যেক দিন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছি। কিন্তু এই সহজ সরলটা যখন আমরা ভাগবত গীতায় দেখি, ভাগবত গীতাতেও এইগুলোই আছে। কিন্তু দেখুন ভাগবত গীতার সবগুলো বিভিন্ন শ্লোকের আকারে দেওয়া আছে এবং অনেক কঠিন, যেখানে মানুষের পক্ষে অনেকে সাধারণভাবে বুঝতে পারি না। যেমন ভাগবত গীতার চ্যাপ্টারটা নিয়ে আছে ক্রোধাকে ভবতি সম্মান মন্মাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রমাংশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ করছে। যাকে নিজ ভাষাতে করলে দাঁড়ায় from anger arises delusions, from delusion development of memory, when memory is developed intelligence is lost, and when intelligence is lost one fall down again into the material world. অর্থাৎ বাংলায় ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ, বুদ্ধির নাশ থেকে মানুষ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। যেটা বাংলাদেশের অবস্থা, মোহ, তার থেকে বুদ্ধির নাশ, বুদ্ধির নাশ থেকে সব ধ্বংস হয়ে যাচ্ছে, বুদ্ধির নাশ থেকে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই সত্য, এই প্রকৃতিগুলোকে ঠাকুর এত সুন্দরভাবে সত্য অনুজ্ঞার বলে আমাদের বলেছে। এটা যদি আরো একটু সহজভাবে বলার চেষ্টা করি, একটা ছোট্ট একটা গল্প বলছি, দেখুন আমাদের সবার লাইফের সঙ্গে আমরা মেলাতে পারবো। একটি রাজা ছিলেন, রাজা চারটে রাজা, মানে চারবার রাজামশাই বিয়ে করেছিলেন এবং রাজ্য সবাই খুশি ছিল, সবাই রাজাকে নিয়ে খুশি, সবাই খুশি। রাজার খুব বয়স হয়েছে, হ্যালো শুনেছি, যে গল্পটা ছিলাম, এক রাজার চারটি রানী ছিল, চারজন রানীর শোনা যাচ্ছে, ঠিক আছে। এবার রাজামশাইয়ের বয়স হয়েছে, রাজামশাইকে রাজার মন্ত্রী পরিষদ থেকে সবাই একটা উপদেশ দিচ্ছেন, রাজাবাবু এবার আপনি সন্ন্যাস নেন এবং রাজ্যপাট আপনার কোনো পুত্রকে সঁপে দিয়ে যান। রাজা ঠিক আছে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমি তাই করবো। এবার রাজা ঠিক আছে সন্ন্যাস নেবেন। এবার রাজা ঠিক করেছেন কোনো এক রানীকে তার সঙ্গে নিয়ে যাবেন। রাজা প্রথমে গেলেন তার প্রথম মানে চতুর্থ রানী, যে যাকে সবার শেষে বিবাহ করেছিলেন, যে তিনি সব থেকে সুন্দরী ছিলেন, তার কাছে গিয়ে বললেন চলো আমার সঙ্গে সন্ন্যাস চলো। তার সেই রানী যখন উত্তরে বলছে না, আপনার সঙ্গে কোনোভাবেই যাওয়া সম্ভব না, আমার এই বয়সে আপনার সঙ্গে যাওয়া সম্ভব না। ওকে ঠিক আছে। এবার রাজাবাবু গেলেন তার তৃতীয় রানীর সঙ্গে, যাকে তৃতীয় বিবাহ করেছিলেন, তার কাছে গেলেন, একই প্রস্তাব রাখলেন, চলো আমার সঙ্গে সন্ন্যাস যাওয়ার জন্য। তার রিপ্লাই হলো না, সন্ন্যাস তো আপনার সঙ্গে যাবই না, এবার আপনি যাওয়ার পরেই আমি আমার দ্বিতীয় বিবাহটা করে নেব। এবার রাজাবাবু গেলেন তার দ্বিতীয় রানী, যাকে দ্বিতীয় বিবাহ করেছিলেন এবং তাকে খুব বিশ্বাসও করতেন, রাজ্য চালানোর ব্যাপারে সে খুব সাহায্য করত। তার কাছে গিয়ে বললেন চলো, একই প্রস্তাব রাখলেন, আমার সঙ্গে চলো আমি সন্ন্যাস যাবো। তার উত্তর হলো আপনার সঙ্গে আমার যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার পরলৌকিক ক্রিয়ায় আমি অংশগ্রহণ করতে চাই।
আপনি কোথায় মৃত্যু হবে সেই খবরটা জানালে আমি উপকৃত হব, এবং আপনার মৃত্যুর পর আপনার সমস্ত পরলোকের ক্রিয়া আমি করব, কিন্তু আপনার সঙ্গে আমি যেতে পারবো না। রাজাবাবু খুব দুঃখ পেয়ে এবার গেলেন তার প্রথম রানী যাকে অনেকদিন যারা রাজাবাবু কোনো গুরুত্ব দেননি, পুরোপুরি রাজা বয়সী প্রায় বৃদ্ধা হয়ে গেছেন, রূপ চলে গেছে, খুব খারাপ দেখতে হয়ে গেছেন, তার কাছে গেছেন। সেই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই রানী কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, বড় রানী, হ্যাঁ চলুন আমি যাব আপনার সঙ্গে সন্ন্যাসী। এবার এই গল্পটা থেকে আমাদের জীবনটা পুরো মিলিয়ে দেখুন। প্রথম রানীর কাছে যখন রাজা গেলেন, সে বললো না আপনার সঙ্গে যেতে পারবো না আমি এই বয়সে। ধরুন আমাদের এটা হলো আমাদের রূপ, আমরা যত বয়স বাড়ে আমাদের রূপ আমাদের সঙ্গে চলে যায়, শেষ বয়সে কি থাকে না আমাদের রূপটা, আমাদের রূপ সম্পূর্ণ রকম ধ্বংস হয়ে যায় শেষ বয়সে, আমরা বৃদ্ধ হয়ে পড়ি। এবার দ্বিতীয় রানী, যার কাছে রাজা মানে রাজা তৃতীয় রানী আর কি, যার কাছে রাজা তৃতীয়বার প্রস্তাব রেখেছিলেন যে সঙ্গে যাওয়ার জন্য, সে কি রিপ্লাই দিয়েছিল, আপনি যাবার পর আমি দ্বিতীয়বার বিবাহ করে নেব। এটা ধরুন আমাদের লাইফের মেটেরিয়ালিস্টিক জিনিস, কি জিনিস, আমাদের গয়না, অর্থ, বাড়ি, গাড়ি থাকে আমাদের জীবনে, শেষ বয়সেও কি থাকে না। আজকে আপনার কাছে আসে, কালকে অন্য কারো কাছে চলে যাবে, কোনোদিন থাকে না, অস্তিত্ব থাকে না আমাদের জীবনে। এবার রাজা কেষ্টার পরে দ্বিতীয় রানী, তার কাছে একই প্রস্তাব পেয়েছিল, সে কি উত্তর দিয়েছিল, আপনার পরবর্তী ক্রিয়ায় আমি অংশ নেব কিন্তু সঙ্গে যাব না। কেন এই উত্তরটার সঙ্গে মেলান, আমাদের যত সামাজিক আত্মীয় স্বজন আছে আপনার মৃত্যুর পর আপনার পরলৌকিক ক্রিয়ার সঙ্গে যাবে, কিন্তু আপনার সঙ্গে এক চিন্তায় উঠবে না, একদম না বাস্তব। এবার শেষ রানী যে বড় রানী, তাকে সে কিন্তু সে হলো আমাদের মানুষের মন। দেখুন আমাদের মনটা, আমরা প্রত্যেক দিন কাজে কর্মে ব্যস্ত থেকে এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে কথা কাটাকাটি, বিভিন্ন রকম ব্যস্ত থেকে আমি কাম লোভ কোনো কিছু জয় করতে পারি না। আমাদের মনটা নিয়ে কোনোদিন আমরা চর্চা করি, কোনোদিন চর্চা করি না। আমাদের মনটাই শেষ জীবনে একদম নষ্ট হয়ে যায়। সেই হলো বড় রানী, মানে আমাদের মন, যে কিন্তু যেই একমাত্র জিনিসটা আমাদের সঙ্গে শেষ জীবনে একদম আমাদের সঙ্গে চিতায় সব কিছু যায়, কিন্তু আমরা চর্চা করি না। ঠাকুর এই শত অনুজ্ঞার নামে ঠাকুর আমাদের এইটাই করতে বলেছেন, আমাদের নিজের মনটাকে চর্চা করতে। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, যদি এই জন্য আমরা প্রত্যেক দিন একদম নিজের সাথে ঠাকুর শত অনুজ্ঞা করতে নিজের কাছে প্রতিজ্ঞা করতে বলেছেন। এই প্রতিজ্ঞাটা করে যদি মেনে চলি আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আমাদের মনটা অসহিষ্ণু হবে না। আমরা এই ছোট জিনিস, এই ছোট ছোট এক্সাম্পলগুলো আমাদের নিজের ছোট ছোট জীবনেও পেতে পারি। যেমন ধরুন একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে এই জিনিস শেখা যায়, যেমন আমার মেয়ের 3 বছর বয়স সঙ্গে এসছে, এখন 3টা জিনিস শেখা যায়। আমি অক্রোধী, আমার মেয়েকে বলতে রেগে যায়, কাঁদে, তারপরে ছোট্ট একটা ক্যাডবেরি দিলে, পাক ক্যাডবেরি দিয়ে খুব পছন্দ করে, দিলে হাসতে থাকে, ও পড়তে চলে যায়, ওর আর রাগ করে থাকে না। আমি অক্রোধী, আমি অমানি। দেখুন আমি ঠাকুর বলছে আমি নিরলস, একটা বাচ্চা দেখুন সবসময় কিছু নিয়ে ব্যস্ত, দেখুন আমার এখনো করতাল নিয়ে খেলা করছে, ব্যস্ত আছে, ওর মনটা অন্য জায়গায় কনসেন্ট্রেট করতে দেয় না। এটাই হলো আমাদের শিক্ষা ওদের কাছ থেকে, বাচ্চাটাও শেখা যায়। তারপরে দেখুন একটা বাচ্চা ধীরে ধীরে গ্রোথ হয়, আমি যা শেখাবো, এখন যা শেখাবো ওর মা এখন ঠাকুরের সব বাণী শেখায়, ও শেখে। মানে আমরা আমাদের প্রত্যেকটি কিছু কিছু শিখতে পারি, আমাদের সব কিছু শিখতে হবে, ঠাকুরকে ধরে এগোতে হবে, নিজেদের মনটাকে পরিবর্তন করতে হবে। আমরা এই বিশ্ব না, আমরা থাকি একটা বিশ্ববিদ্যালয়, ধরুন মানে আমরা ইউনিভার্সে থাকি না, আমরা কোথায় থাকি, যদি ধরুন আমরা ইউনিভার্সিটি থাকি, প্রত্যেকদিন কিছু শিখতে পারবো, এই সেটা শিখবো আর ঠাকুরের বাণীগুলোর সঙ্গে মেলাবার চেষ্টা করবো, তত দেখবেন আমাদের মনটার একটা অন্য জায়গায় যাবে, এবার সেই জীবনে এই সুন্দর মনটা সঙ্গে যাবে। ঠিক আছে, আর কিছু বলবো না, সবাইকে জানাই জয়গুরু, নমস্কার। আর আমার এই ছোট্ট বক্তব্যটা সবাই ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।